বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আজকে নাস্তা রেসিপিটা হলো বন্ধুরা, দেখুন এখানে আমি আলু নিয়েছি। আলুগুলোকে প্রায় 10 মিনিট মতো আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আলুগুলোকে আপনারা চাইলে গ্যাটার দিয়ে গ্যাট করে নিতে পারেন, আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি বটি দিয়ে। আপনারা চাইলে গ্যাটার দিয়ে গ্যাটার করে নিতে পারেন, আমি কিন্তু এভাবে নিয়েছি। আলুগুলোকে সুন্দর করে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এইভাবে করলে কিন্তু মজা লাগে। এই নাস্তাটা কিন্তু সুস্বাদু, অনেক মজাদার। আর সাথে লাগবে ডাল। ডাল এটা আমার ছিল, ডিপের মধ্যে ছিল, ব্লেন্ড করা ছিল আগে থেকেই। সেই ডাল আর আলু দিয়ে মজাদার সুস্বাদু এই পেঁয়াজু বলেন বা নাস্তা বলেন, এই নাস্তাটা বানাবো। এখানে আলুগুলোকে আমি ভালো করে, দেখুন অনেক পানি বের হয়েছে, একদম নরম হয়ে গিয়েছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তেলের মধ্যে দিলে। সেই জন্য আগে থেকেই আমি লবণ দিয়ে কেটে মেখে রেখেছি। তারপর দিয়ে দিব, এখানে নিয়েছি পেঁয়াজ, বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। তারপর নিয়েছি কাঁচামরিচ, তারপর নিয়েছি 2 কোয়া রসুন। এখানে আর ডাল বাটার মধ্যে আমার রসুন আদা ছিল, তারপর আমি একটু স্বাদের জন্য দিয়েছি। এগুলো সব একসাথে দিয়ে দিব, আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও হাত দিয়ে মেখে নিব। তারপর দিয়ে দিব সেই ডাল বাটাগুলো দিয়ে দিলাম। অনেক মজা হয় এই নাস্তাটা। তারপর এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি মাংসের মশলা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর নিয়েছি হলুদ, মরিচ আর লবণ দিব। লবণ আগে যেহেতু আলুর মধ্যে আমি মেখে দিয়েছি, সেই জন্য স্বাদ বুঝে লবণটা ইউজ করতে হবে। এবার এই পর্যায়ে এগুলোকে আমি মেখে নিব। তারপর দিয়ে দিব এখানে মেজারমেন্ট কাপের আধা কাপ আটা, আপনারা চাইলে চাউলের গুঁড়োটাও নিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মচমচে হবে। তারপর দিয়ে দিব বেকিং পাউডার, আধা চামচ দিয়েছি, বেশি দিই নাই। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, আগে যেহেতু দিয়েছি আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপর লাগলে আবার আরও দিব। এইগুলো সব উপকরণ আমি একসাথে মেখে নিব। অনেক মজা হয় এইভাবে আলু দিয়ে পেঁয়াজু বানাইলে। শুধু ডাল দিয়ে পেঁয়াজুটা খেতে তেমন ভালো লাগে না, সেই জন্য আলু দিয়ে মিক্স করে বানালে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। যারা পছন্দ করে না পেঁয়াজু খেতে, তারাও খেয়ে নেবে। এখানে আমার কোনো বাড়তি লাগে না, আলু থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। দেখুন, কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিলে আপনাদের নাস্তাটা একদম মচমচা হবে। আমার লবণটা একদম ঠিক আছে বন্ধুরা, একদম পারফেক্টভাবে ঠিক আছে। দেখুন খুব সুন্দর করে এভাবে দিলে খুব সুন্দর নাস্তা হয়ে যাবে। খুব মজা বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে এভাবে মজাদার একটা নাস্তা দিলে কিন্তু কার কিছু লাগবে না। খুব মজা হয়ে এভাবে আলু দিয়ে ডাল দিয়ে মিক্স করে বানাইলে, শুধু ডাল দিয়ে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আলু দিয়ে পেঁয়াজুর মতো করে বানাইলে ভীষণ স্বাদ হয়। এই পর্যায়ে আমি এটাকে মেখে চুলায় চলে যাব। রেস্টে রাখার কোনো দরকার নেই, সাথে সাথে আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন। আর রেস্টে রাখতে চাইলে রাখতে পারবেন, সাথে সাথে বানিয়ে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমার দেখুন একদম গুলাটা একদম পারফেক্ট হয়েছে, এখানে আর কোনো উপকরণ লাগবে না। আমি এবার চুলায় চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা গরম হলে আমি নাস্তাটা ছেড়ে দিব। আর বন্ধুরা, এখনো পর্যন্ত যারা একটা লাইক দেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এই নাস্তাটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে। এভাবে ঝাল কম দিয়ে আলু দিয়ে বানালে বাচ্চারা কিন্তু কোনো সময় পেঁয়াজও খেতে চায় না, সেই জন্য আলু দিয়ে নাস্তাটা বানিয়ে নিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। বাচ্চাদের টিফিন অনেক সময় ফিরে চলে আসে, খায় না। এভাবে যদি আপনারা নাস্তাটা বানিয়ে দেন, তাহলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এক একটা করে হাতে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচের মাধ্যমে দিতে পারেন। হাত দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মতো করে। আর বন্ধুরা, ভিডিওটা যদি কোথাও ভালো লাগে, আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস তো অনেক ভালো লাগে পড়তে। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমার চ্যানেলটাকে অনেক দূরে নিয়ে যাবে, ছোট্ট ছোট্ট চ্যানেলটাকে অনেক বড় করবে। আপনাদের ভালোবাসায় এত দূরে আসছি, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় অনুকরণে ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাব। সবার ভালোবাসা চাই, সবার দোয়া চাই, সবাই সবার পাশে থাকতে হবে, নাহলে ইউটিউবে কখনো কাজ করা কিন্তু সম্ভব না।
দেখুন আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ডুবা তেলের মধ্যে দিতে হবে অবশ্যই, তেলটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুনটা কিন্তু হাই করে রাখবেন। পাতলা পাতলা করে দিলে কিন্তু ভিতরে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছেন, অবশ্যই যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের থেকে যেতে পারেন। সবার জন্য, আমার প্রিয় ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। আমি নাস্তাগুলো একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আমার হয়ে গিয়েছে। এরপর যে চুলার আগুনটা কিন্তু কমিয়ে দিতে হবে। আর তেলটা যখন অনেক গরম হয়ে যাবে তখন আগুনটা একটু মিডিয়াম করে দিতে হবে, না হলে ভিতরে হবে না, উপর দিয়ে হয়ে যাবে, ভিতরে কাছে থেকে যাবে নাস্তাটা। খুব মজা হয়, সস দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। আর কর্নফ্লাওয়ার দিয়েতে একদম মচমচে, আওয়াজটা নিশ্চয়ই শুনতে পারতেছেন। এভাবে আলু দিয়ে পেঁয়াজও বানিয়ে নিলে কিন্তু খুব মজা লাগে, দুর্দান্ত লাগে খেতে। কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আমার নাস্তাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমি এগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করতেছি। দেখুন আলুগুলো আমি কুচি করে কাটাতে খুব একটা সুন্দর দেখাচ্ছে, আর যখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতাম তাহলে কিন্তু কতটা ভালো লাগতো না, মিশে যেত নাস্তার সাথে। আপনারা চেষ্টা করবেন এভাবে বটি দিয়ে কুচি করে দেওয়ার জন্য। দেখুন একটু সুন্দর একটা শেপ আসছে, দেখতে খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে মাংসের মতো, মাংসের কিমার মতো করে বানিয়ে নিচ্ছি। সেই জন্য আলুটাকে আপনারা কিউব কিউব করে এভাবে চিকন চিকন করে স্লাইস করে নেবেন। গ্রেটার দিয়ে করলে আপনাদের কাজটা শর্টকাট হবে, কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। আমার মতো আপনারা এইভাবে সুন্দর করে বটি দিয়ে কুচি কুচি করে নাস্তাটা করে নেবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। যে জিনিস দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে। আমি নাস্তাগুলো সব ভেজে নিচ্ছি। এরকম কালার হয়েছে, একদম ব্রাউন কালার করেছি। আর থেকে বেশি ব্রাউন কালার করলে কিন্তু তিতো হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি নাস্তাগুলোকে উঠিয়ে নেব। দেখুন একদম সুন্দর করে ভেজে নিয়েছি, মচমচা হয়েছে অনেক। দেখুন আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারতেছেন। এই পর্যায়ে আমি নাস্তাটা উঠিয়ে নিব। দেখুন আমার নাস্তাটা হয়ে গিয়েছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা একা একা ভিডিও করি, সেজন্য সবকিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যখন একা একা ভিডিও করি ক্যামেরাটা নড়ে যায় মাঝে মধ্যে, সেই জন্য সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। স্ট্যান্ড কিনেছিলাম বন্ধুরা, স্ট্যান্ডটা ভালো করে নাই। ইনশাল্লাহ টাকা হলে আবার ভালো একটা স্ট্যান্ড কিনে নিব। সেজন্য নাড়াচাড়া করে, সেজন্য আমি স্ট্যান্ড ব্যবহার করতে পারি না। যখন টাকা হবে ইনশাল্লাহ আর একটু ভালো দেখে স্ট্যান্ডটা কিনে নিব। সেজন্য আপনারা একটু সবাই আমার বয়সে আমার ক্যামেরা ধরার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আরেকবার দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব অফ ক্যামেরা আমি ভেজে নিব। দেখুন বন্ধুরা আমার সব নাস্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। খুব মচমচে এই নাস্তাটা। দেখুন অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছি, খুব তেল তেমন লাগে নাই। দেখুন খুব মচমচা, ভিতরে একদম সফট, খুব মজা। সস দিয়ে খেলে তো কোনো কথাই নেই, অনেক মজা। ভীষণ মজা। দেখুন আমার মেয়ে খেয়ে ফেলতেছে, অনেক মজা। আপনারা একবার হলো এভাবে এই মজাদার নাস্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন। আজকের মতো এই পর্যন্ত রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। ইনশাআল্লাহ আগামীকাল আবার আসবো কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ার সাথে আমার জন্য একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।